হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবারও নতুন একটা রেসিপি। আশা করি এভাবে কেউ বানিয়ে খাননি। তো আমি নতুন নিয়ে এলাম একটা পানি লাউয়ের বাকল ভাজা। তো এতে লাগবে আলু কুচি কুচি করে কেটে, আর পেঁয়াজ। তো লাউর বাকলগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম। তো এগুলো আশা করি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমিও নতুন ট্রাই করেছি, কিন্তু ভালো লেগেছে খেয়ে। তারপর এগুলো কাটা হয়ে গেছে, এখানে আলুও কেটে নিয়েছি। তো এখানে নিয়ে এক জায়গাতে এক বাটিতে নিয়ে নিলাম সবগুলো। আর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করে কেটে। তো পেঁয়াজ আলাদাভাবেও দেওয়া যায়, একভাবে এখানেও দেওয়া যায়। তো আমি দিয়ে দিলাম একসাথে। আর এখানে লাউ কেটে সেদ্ধ করে দিলাম মুসুরি ডাল দিয়ে। আর এবার সম্বাস দিয়ে দিলাম। তো এখানে আমার লাউ হয়ে গেছে সম্বাস। আমার এভাবে ভালো লাগে। আর এদিকে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সবগুলো একসাথে বাকলগুলো। আর এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়াচাড়া করে ঢেকে দেব। তারপর আবার উঠিয়ে ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে তারপর ভাজবো। তারপর ভাজার হয়ে গেলে এতে দিয়ে দেবো অল্প তেল। দেওয়ার পর, এটা তো আপনারা আশা করি চিনছেন, এটাই হলো স্পেশাল জিনিস। তো যেভাবে ভাবছিলাম সেইভাবেই হয়েছিল, খুব টেস্টি। তো এগুলো ভালো করে ধুয়ে নেব। তো এগুলো তো চিনতেই পারছেন, ছোট ছোট শুটকি। জানি না কে কিরকম নাম ডাকেন এগুলোকে, এগুলো কি নাম আছে। আর এগুলো তারপর তেলে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সাইডে দিয়ে রেখেছিলাম লাউ বাকলগুলো সরিয়ে। তারপর ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর তারপর দিয়ে দেব এতে একটু গুঁড়ামরিচ। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োমরিচ দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো ভালো করে নাড়াচাড়া করে পুরোটা ভাজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর, লাল লাল হয়ে যাওয়ার পর এগুলো আমার ভাজা রেডি। তো নামিয়ে নেব। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের জন্য